শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কোনোভাবেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। সুতরাং এই এনসিপির দুজন নেতা, এই দুজন ছাত্র উপদেষ্টা এবং সরকারের প্রত্যেকটা দপ্তরে সেক্টরে যদি এনসিপির ছাত্র প্রতিনিধিরা থাকে তাহলে আগামীতে কোনোভাবেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। কেউ যদি মনে করে আমরা গণহত্যার বিচার করবো না, কেউ যদি মনে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না, তাহলে তাদেরকে উপদেষ্টা পরিষদে রাখা হবে না। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। গতকাল বিমানবন্দর দিয়ে নিরাপদে এই দামি রাষ্ট্রপতি পালিয়ে গেল। এর আগে আমরা দেখেছি ওবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশে নিরাপদে থাকার পরে পালিয়ে গিয়েছে। এরকম অসংখ্য দামি এমপি মন্ত্রী পালিয়ে গিয়েছে। এরা প্রত্যেকে সরকারের সহযোগিতায়, সরকারের গ্রিন সিগন্যাল নিয়েই পালিয়ে গিয়েছে। যেহেতু এই সরকারের উপরে জনগণের ম্যান্ডেট ছিল, এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, গণহত্যার বিচার করবে, ঐক্যমতের ভিত্তিতে তারা রাষ্ট্র সংস্কার করবে এবং একটি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করবে। কিন্তু এই সরকারের মেয়াদ 9 মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত গণহত্যার বিচারে আমরা কোনো তোড়জোড় লক্ষ্য করছি না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নাই। উল্টো আমরা লক্ষ্য করছি সরকারের প্রধান উপদেষ্টা বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। আমরা প্রধান উপদেষ্টার এই বক্তব্য আগেই প্রত্যাখ্যান করেছি। সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য অনতিবিলম্বে যেমনিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, এই দামি রাষ্ট্রপতিকে দেশ ছেড়ে পালানোর সহযোগিতা করার কারণে ঠিক একইভাবে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আসিফ মাহমুদ এবং মাহবুব আলমকে পদত্যাগ করতে হবে। অন্যথায় এই সরকারের অধীনে কোনোভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। আমরা অতীতে কি বলেছি, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কোনোভাবেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। সুতরাং এই এনসিপির দুজন নেতা, এই দুজন ছাত্র উপদেষ্টা এবং সরকারের প্রত্যেকটা দপ্তরে সেক্টরে যদি এনসিপির ছাত্র প্রতিনিধিরা থাকে তাহলে আগামীতে কোনোভাবেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। সরকার যদি তার নিরপেক্ষতা না থাকে তাহলে কোনোভাবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। এই যে এত সংস্কার কেন, একমাত্র কারণ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। হাসিনা জাতিকে সেই নির্বাচন উপহার দিতে পারে নাই, এই কারণে হাসিনার পতন হয়েছে। কেউ যদি মনে করে আমরা নির্বাচনের কার্যক্রম করবো, কেউ যদি মনে করে আমরা গণহত্যার বিচার করবো না, কেউ যদি মনে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না, তাহলে তাদেরকে উপদেষ্টা পরিষদে রাখা হবে না। আমাদের দাবি স্পষ্ট। আমি সর্বশেষ বলছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। সর্বশেষ যেটি বলবো, গতকাল প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়েছে। এই দায় যদি অন্য কাউকে দিয়ে দায় মুক্ত হওয়ার চেষ্টা করা হয় আমরা সেটি